অ্যানিভার্সারি ছিল, ওর জন্যই এসেছিলাম। আর আজকে আমাদের আবার চলে যেতে হবে, ওর জন্য মনটা খুব খারাপ। নিয়ে এসেছি, তার জন্য মনটা একটু ভালো লাগছে। তো বোন আবার চলে যাবে, কেননা ওর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো, আজকে এত হাসি মুখে আমি ভিডিওটা শেয়ার করছি ঠিকই, কিন্তু মনে একটা চাপা দুঃখ, চাপা কষ্ট আছে গাইস, বললে বোঝাতে পারবো না। কেননা এখন আমি মাছ ধুচ্ছি, আর আমরা এই তো সরস্বতী পুজো এসেছিলাম, তো তারপরে আবার এত ঘনই আসলাম ঠিকই, কিন্তু মনটা তবুও খারাপ। কেননা আজকে আমাদের চলে যেতে হবে, আর কালকে তো মা বাবার অ্যানিভার্সারি ছিল, ওর জন্যই এসেছিলাম। আর আজকে আমাদের আবার চলে যেতে হবে, ওর জন্য মনটা খুব খারাপ। বলে বোঝাতে পারবো না যে কতটা খারাপ। যারা মেয়েরা তারাই মাত্র এইটার এই কষ্টটা, এই দুঃখটার মর্ম বোঝে, তাছাড়া আর কেউ বোঝে না যে কত খারাপ লাগে। ঠিক আছে, বাপের বাড়ি আসতে যতটা মজা, যেতে ঠিক ততটাই কষ্ট, ততটাই দুঃখ। আমি এই দই খাবো না, আমার দই আছে, আমি ওটা খাবো না। আবার দই নিয়ে এসছে, ঠিক আছে, তো ওটা খাওয়াতে আসছে, আমি খাবো না, কেননা আমার দই আছে ঘরে, আমি কেন ওটা খাবো? আমি খাবো না, তুমি ছাড়ো না, আমি খাবো না, না আমি ওটা খাবো না, আমি রিয়ার দই খাবোই না, আমি আমার দই খাবো না, আমি কারোরটা খাবো না। তো গাইস, তাহলে তোমাদেরকে কি বলে বোঝাবো, বলে বোঝাতে পারছি না, খুবই কষ্ট লাগছে। যারা বাপের বাড়ি আসতে যে কত ভালো লাগে, আর যাওয়ার সময় যে কত দুঃখ, বলে বোঝাতে পারবো না। আজকে চলে যেতে হবে, খুবই দুঃখ আর খুবই কষ্টের মধ্যে তোমাদেরকে বোঝাচ্ছি। কত দুঃখ, কত কষ্ট, আজকে চলে যেতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি, তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। তো তারপরে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছিলাম, একেবারে বাড়িতে এসেই ভিডিওটা শ্যুট করছি। এই যে সানি ভাই, আমার বোন আসার সাথে সাথে চলে এসছে ওর সাথে খেলা করার জন্য। ওর আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কেননা ওর খেলার সঙ্গী নেই সব সময়। তো ওর আমার বোনের সাথে এর আগেও এসছে, যখন বোনের সাথে খুব খেলাধুলো করেছে, তো এখনও ওর ওই যে শালি আর জামাইবাবু দুজনে শুয়ে শুয়ে ফোন দেখছেন। আর এই যে আরেকজন খেলা করছে, দৌড়াচ্ছে, এখন চা খাবে। রিয়াকে ডাকো চা খেতে, বলো আমরা মিলে চা খাবো। দিকে দেখি সবাইকে, তিনজন মিলে পাল্লা দিয়ে চা খাচ্ছেন এখন। তিনজনই চা খাওয়ার পোকা, তিনজনই দুধ চা খাওয়ার পোকা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি থেকে আসার সময় আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ সত্যি, বাড়ি থেকে আসার সময় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে চলেও এসেছি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলেও এসেছি। আর আরেকটা কারণে মনটা ভালো আছে, কেননা আমি আমার এই যে ছোট্ট বোনকে নিয়ে চলে এসেছি। কেননা এখন তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিল, ওর জন্য স্কুল ছুটি, ওর জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর দোলের জন্য স্কুল ছুটি থাকবে, তাই ভাবলাম কয়দিন ছুটি ওকে নিয়ে রাখি আমার কাছে, তাহলে আমারও মনটা ভালো লাগবে, যেহেতু একা একা থাকি। আর বোন আসলে মনটা ভালো লাগবে। ও বইটাও নিয়ে এসছে, ওকে একটু পড়াই, সময়ও কেটে যায় তার মধ্যে দিয়ে, তো তার জন্য মনটা একটু ভালো লাগছে। তো বোন আবার চলে যাবে, কেননা ওর স্কুল চালু হয়ে যাবে, তো তার জন্য আবার মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, কয়দিনের জন্য মনটা ভালো আছে, বাড়ি থেকে আসার সময় অতটা মন খারাপ লাগেনি, বোনকে নিয়ে এসেছি বলে। তো আমরা এসেছি, আমরা সবসময় যাই সকালের ট্রেনে আর আসি হলো বিকেলের ট্রেনে। তো সেরকমভাবে বিকেলের ট্রেনে চলে এসেছি, কিন্তু তোমাদেরকে আসার সময় তো আর ভিডিওটা করিনি, কেননা যাওয়ার সময় ভিডিও করেছিলাম। তো এখন আগের দিন রাতে এসছে, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসছে, এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আমার হাতে ব্রাশ আর পেস্ট আছে, দেখতে পাচ্ছ, বোনও ব্রাশ করছে। তো চলো ব্রাশটা করে নিই। তো তারপরে বন্ধুরা ব্রাশ করে চলে এসেছি, এখন এসে দেখো চলে এসেছি একদম খাটে, কেননা আমরা বাড়িতে ছিলাম না, তাছাড়া আমার বেডশিট কাচার সময় চলে এসছে। তো এখন বেডশিটটাকে আমি ক্লিন করে নেব, আন্ডার বেডটাকেও ক্লিন করব, দুটো বেডশিটই তুলে ফেলবো, আর বেডটাকে সুন্দর করে ক্লিন করে ফেলবো। তো ওর জন্য দুটো বিছানা চাদরই তুলে নিচে ফেলে দেবো, কেননা এগুলো সব আমাকে ওয়াশ করতে হবে। তো তারপরে আমি এখন বিছানাটাকে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত ধুলো উঠছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ধুলো কোথা থেকে চলে আসে। তো আমার ঝাড়াটারা হয়ে গেছে, আর আমি সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন চলে এসেছি ছাদে নাড়তে। আর হ্যাঁ বন্ধুরা, ক্যামেরাটা খুবই নড়াচড়া করছে, কেন বলো তো? কেননা আমি ভিডিওটা শ্যুট করেছি আমার বোনকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছিলাম, আর ও ক্যামেরাটা খুবই নড়াচ্ছিল। তার থেকে স্ট্যান্ডে রেখে রাখলে খুব ভালো হতো। আর ও অত ক্যামেরা ধরতে পারে না, ও অত বোঝে না, তো বাচ্চা, তো একটু কষ্ট করে তোমরা দেখে নিও।
খুবই নড়ছে ক্যামেরাটা। যাই হোক বন্ধুরা, এখন ছাদে দেখতে পাচ্ছ সব জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছি, কেননা সব জামাকাপড় কাচা ধোয়া হয়ে গেছে। এরপরে এখন আমার চান করা, শ্যাম্পু করা সব কিছু বাকি আছে, ঘর মুছতেও হবে। তো এর জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে আমি নেড়ে দিচ্ছি। আর 3টে বেডশিট কেচেছি, আজকে খুবই কষ্ট হয়েছে কেননা হাতে কাচ্ছি আমি, আর তার উপর দিয়ে 3টে বেডশিট আমাকে কাচতে হয়েছে আজকে একদিনেই। কেননা একবারেই না কাচলে আবার রোজ রোজ একটা একটা করে কাচতে আমার ভালো লাগে না, তো একবারে কেচে ধুয়ে দিয়েছে। আর এখন দেখো নাড়াটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কেননা নিচে লেগে যাচ্ছে পাঁচিল, আর পাঁচিলের মধ্যে অনেক কাকের ঘু আছে, মানে পটি আছে, তো ওর জন্য খুবই সমস্যা হচ্ছে, কি বলবো। তা ভাবলাম বেডশিটে যদি লেগে যায় ওর জন্য একটু উঁচু করে নেড়ে দিলাম। আর আমার বোনটা সত্যি বলতে কি ক্যামেরাটা খুবই নড়াচ্ছে, তোমাদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। আর তারপরে গিয়ে বেডশিটগুলো মানে সব নাড়া হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ বালিশের কভারগুলো আমি নেড়ে দিচ্ছি। তো আমার সব জামাকাপড়গুলো নাড়া হয়ে গেলে আবার নিচে গিয়েও অনেক কাজ আছে। গাইস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত রৌদ্রের তাপ, এর মধ্যে জামা কাপড় নাড়তে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এগুলো আমি জামা পরেছি, আমি এনেছি বাড়ি থেকে। তুই স্নান করলি? হ্যাঁ। ও সাবান দিয়ে স্নান করলি? এতক্ষণ কোথায় ছিলি? চান করছিলি? কাকা খেলা করছিল। ও কাকা খেলা করছিল। তো তারপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ ঘরটাকে একটু ক্লিন করতে, কেননা এতগুলো জামা কাপড় কেচেছি। আর রান্না বান্না তোমরা দেখে বুঝতে পারছো, ডাইনিং টেবিলে সব রান্না করা, বাসন মাজা উপর করে রাখা আছে, মানে সব কিছুই কমপ্লিট। জামা কাপড়ও কাচা ধোয়া হয়ে গেছে আর নাড়াও হয়ে গেছে। এখন আমি ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেব, আর তারপরে আমি শ্যাম্পু করে স্নানটা করে নেবো। আর আমার বোন ভিডিওটা করছিল, সানি ভাইয়ের ভিডিওটা তোমরা দেখতে পেলে। তো এখন আমি তাড়াতাড়ি করে মপ দিয়ে ঘরটা মুছে ফেলছি, আর তারপরে চলে যাব, তোমাদেরকে বললাম যেমনটা যে স্নান করতে, তারপরে এসে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আর অবশ্যই প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। অলওয়েজ ধন্যবাদ।